ঘনিয়ে আসছে মুসলমানদের অন্যতম উৎসব পবিত্র ঈদ উল ফিতর। আর ঈদ যত ঘনিয়ে আসছে, দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়ছে মধ্যবিত্ত, সাধারণ কর্মজীবী এবং শ্রমজীবী মানুষের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমনিতেই টানাটানি সংসার, সঞ্চয় ভেঙে বা ঋণ করে টিকে আছেন অনেকে। এর মধ্যেই পরিবার, বিশেষ করে সন্তানদের আবদার মেটানোটা এবার যেন একটু বেশিই কঠিন। সরকারি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা ভোক্তাদের সংগঠন ক্যাব যাই বলুক, দুশ্চিন্তার ভারে নুয়ে পড়া মধ্য আর নিম্নবিত্তের কথা কে ভাববে? দেখুন মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট। আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি রেখে জীবনযাত্রায় হিমশিম খেতে হচ্ছে শ্রমজীবী প্রত্যেক মানুষের। সবকিছুই তো প্রচুর দাম, কিভাবে কিনবো? জীবন এবং জীবিকা সচল রাখতে অত্যাবশ্যকীয় অনেক কিছুই কাটছাট করতে হচ্ছে সব শ্রেণীর পেশাজীবীদের। তো কেনার মতো হইতো না, আধা ঘন্টা ধরে ঘুরতেছি, কিনতে পারতেছি না। দিনে দিনে খালি দাম বাড়তেই আছে, কমতেছে তো না, ইনকাম কিন্তু বাড়তেছে না। বিশেষ করে শখের করাতে কাটছে মধ্যবিত্তের অতি অত্যাবশ্যকীয় সব ধরনের প্রয়োজন। দাম বাড়ছে, বাড়িওয়ালা বাসা ভাড়া বাড়াইছে, বিদ্যুতের বিল বাড়াইছে, তারপর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে চলতে আমাদের হিমশিম খেয়ে যায়। আমরা ঢাকা শহরে থাকা আমাদের কষ্ট হয়ে যায়। উত্তপ্ত বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের ঘাম ঝরানো প্রচেষ্টা কতটা শীতলতা আনতে পেরেছে তা ক্রেতারাই ভালো বলতে পারবেন। দিন শেষে আমিও বলতেছি যে আমার কিন্তু বাজেট হচ্ছে না। সিন্ডিকেটেরা জিম্মি হয়ে গেছে। সিন্ডিকেট, অধরানা, অসততা এবং শুদ্ধাচারের যে অভাব আমাদের সার্বিকভাবে জাতিকে গ্রাস করেছে, এটা সব জায়গায় দেখা যাচ্ছে। এবার ঈদের পোশাকের বাজারে চোখ রাঙাচ্ছে রক্তচোষারা। গতবারের তুলনায় এই ঈদে কিন্তু আপনার জামা কাপড়ের দাম অনেকটাই বেশি। আমাদের ড্রেস পছন্দ হচ্ছে, বা ড্রেস অনুযায়ী দামটা অনেক হাই রাখছে। সব জিনিসেরই দাম অনেক বেশি। প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনতে গিয়ে টুকরে কাঁপছে স্বল্প আয়ের মানুষ। ঈদে নতুন জামা কিনতে আসছি। ফুটপাতের দিকে ছুটছে, এই জন্য মার্কেটে একটু প্রাইসটা বেশি, ফুটপাতে হয়তো বা একটু কম। জুতা কিনবো পোলাপানের জন্য, আপনার ভাবির জন্য কিনবো। আমাকে তো গরিব মানুষ, আবার টাকা পয়সা কম। দামটা যদি একটু ক্রয় ক্ষমতার ভিতর সবার থাকতো, তাহলে সবাই সুন্দর একটা ঈদ যাপন করতে পারতো। একক প্রচেষ্টায় খুব বেশি ফল হবে না, তাই ঈদ বাজারে ভোক্তাদেরও সচেতনতার কথাটি মনে করিয়ে দিলেন AHM শফিকুজ্জামান। পোশাকের বাজার নিয়ন্ত্রণে সবচেয়ে ভোক্তাদের ভূমিকা বেশি। কেনাকাটা এটি যেন একটা মহোৎসব তৈরি হয়ে যায়। বড় বড় মেগা মলগুলো আছে, সেখানে তো পা ফেলার জায়গা নেই। মানুষের কতটা প্রয়োজন, আমাদের মনিটরিংয়ের মূল ফোকাসটা হবে যে তারা যে পণ্যটা যেখান থেকে কিনে নিয়ে আসে সেটা এবং তারা কত টাকা বিক্রি করছে, সেখানে ডিফারেন্সটা কত। সবার প্রত্যাশা সিয়াম সাধনার শিক্ষা নিয়ে মানবিক হোক সবার হৃদয়। যে মিডল ইস্টে অনেক পণ্যের দাম কমানো হয়েছে, বাংলাদেশে এই উদ্যোগটা শুরু হয়েছে। এবং সমাজটা তো এরকম না যে কে কার রক্ত চুষে খাবে, সেটা তো ঠিক না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।